এবার আমরা হলো 7 নাম্বার টাইপে শিখবো হলো কি কোনগুলো হলো বহুপদী। যেহেতু আমাদের এই বহুপদীর অধ্যায়টা করতেছি, মানে আংশিক ভগ্নাংশের বহুপদী কোনগুলো হয়। তো বহুপদী চেনার লাগে না আমাদের কিছু কথাবার্তা মনে রাখা লাগবে। সেটা হলো কি মাত্রা। মাত্রা কোনো সময় মানে নেগেটিভ হবে না, এটা মনে রাখা লাগবে। মাত্রা কোনো সময় কি নেগেটিভ হবে না, যেমন x⁻², এরকম কোনোদিন হলে হবে না, সেটা বহুপদী। তারপরে কথাটা আমার মনে রাখা লাগবে কি মাত্রা কোনো সময় ভগ্নাংশ ভগ্নাংশ হবে না। তার মানে কি আমাদের যদি এক্স এর পর কোনো সময় হাফ আসে এরকমও হবে না। এক কথা কি কোনো কিছুর পর রুট আকারে থাকলে সেটাও হবে না, কারণ রুট মানে আমরা জানি হাফ। তার মানে আমরা যদি দেখি মানে আমাদের কোনগুলা হলো কি অপশন যদি চেক করি তাহলে কোনটা বহুপদী হবে। তাহলে আমরা জানি কি এখানে যেটা আছে এক্স এক কথা নিচে থাকা যাবে না, যদি নিচে থাকে কারণ এটা ইনভার্স হয়ে যায়। x−1 + 2y এটা পরবর্তী এরকম হয়ে যাবে, তার মানে এটা হবে না। এক কথা কি এক্স নিচে থাকাও যাবে না। তারপরে রুট থাকলে হবে না। এখন নিচে থাকলে এক্স নিচে থাকলে হবে না, তার মানে উপরে আছে এটা। উপরে থাকলে ওইটা কারেক্ট অ্যান্সার। অবশ্যই এক্স কিন্তু উপরে আছে, 5 কিন্তু ওর উপরে নেই। এটাকে যদি আমরা লিখি তাহলে কি লেখা যাবে এক্স এফ ইনভার্স, এরকমটা লেখা যাবে। তো এটা এক্স এর পর তো ইনভার্স নেই, এটা আছে কি সংখ্যার পরে ইনভার্স। আচ্ছা, বহুপদীর হলো কি বহুপদীর আমরা 14 নম্বর এমসিকিউ যদি দেখি, এর আগে আমরা 13 নম্বর এমসিকিউ কি দেখলাম। 13 নম্বর এমসিকিউ দেখলাম মানে এদের মাত্রা কোনো সময় নেগেটিভ হতে পারে না, এক্স নিচে থাকতে পারে না, আর রুট আকারে থাকতে পারে না। ওটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এক্স কি আছে, এক্স নিচে আছে, তার মানে কি ক নাম্বার কাটা। রুট থাকতে পারে না, তার মানে এটাও কাটা। আমরা জানি হলো বহুপদী কি হয় সবসময় মাত্রা পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ আছে, এখানেও কিন্তু পজিটিভ আছে। এটা ভগ্নাংশ আছে বাট এখানে তো কোনো এক্স নেই, এক্স ভগ্নাংশে থাকা যাবে না। তার মানে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা কোনো কি নেই মাত্রা আপনার হলো নেগেটিভ নেই বা রুট আকারে নেই, আর এটা কি নিচে রুট আকারে আছে এবং কি ডিভাইডেড আছে, তাহলে এটাও কি বহুপদী হতে পারে না। তাহলে বহুপদী আমাদের কোনটা হবে, বহুপদী গ নাম্বার অ্যান্সার।